পুরী জগন্নাথ মন্দিরের পাশাপাশি আসানসোলের ইস্কন মন্দিরেও জগন্নাথ দেবের স্নান যাত্রার উৎসব উদযাপিত হয়েছে। এই দিনটি জগন্নাথ দেবের পূজা অর্চনা ও স্নানের মাধ্যমে শুরু হয়, যা সকাল থেকে চলতে থাকে। এই উপলক্ষে অসংখ্য ভক্ত আসানসোলের ইস্কন মন্দিরে সমবেত হন। রথযাত্রা উৎসবের দিন জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে এবং সেই রথযাত্রায় আসানসোল পর্যন্ত পৌঁছাবে। সোনার চুড়িটা কত সুন্দর ছিল, কিন্তু যখন গলে যায় তখন আর সেই সুন্দর চুড়ি আর থাকবে। অবশ্য ভক্তের কাছে বড় দাদা নাও 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 নাও, তখন এটা নেশার ঘরে, নেশা কেটে গেল আমার ভাই নে নে নে। ঠিক তেমনি প্রেমের দুটো প্রান্ত হচ্ছে রাধা প্রেম আর কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমের শেষ প্রান্তে রয়েছেন মহাপ্রভু, আর রাধা প্রেমের শেষ প্রান্তে রয়েছেন। হরে কৃষ্ণ। আজ স্নানযাত্রা মহোৎসব 2024 22শে জুন শনিবার। আজকে স্নানযাত্রা মহোৎসব, জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব। এই দিনটি খুবই প্রসিদ্ধ, কেননা ভক্তরা 365 দিন অপেক্ষা করে থাকে কবেই স্নানযাত্রা আসে। সেই দিন ভক্তরা নিজ হস্তে ভগবানকে স্নান করাবার সুযোগ পায়। অবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই অধিকার রয়েছে আজকের দিনে নিজ নিজ গৃহ থেকে স্নানের দ্রব্য নিয়ে এসে ভগবানকে স্নান করাবার। সেই মহতী দিন, সেই আজ স্নানযাত্রা। আজকে আমাদের সকাল থেকে স্নানযাত্রা, গৌরীয় ভজন। এখন শ্রীরাম মায়াপুর থেকে আগত পরম পূজ্যপাদ আমাদের প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী, ডক্টর প্রেমাঞ্জন দাস ব্রহ্মচারী শ্রীমুখ থেকে মহতী হরিকথা, ভাগবত কথা, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রসাদম রয়েছে, আমাদের জল সার্ভিস রয়েছে, তাছাড়া লস্যি, এরকম অনেক সার্ভিস আমাদের এখানে রয়েছে ভক্তদের জন্য।